হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিআরডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, চলেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি মূলত হবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস 3 জিকে ম্যারাথন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের, যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য। এছাড়া তারা যারা যারা অন্য অন্য এক্সামের জন্য প্রিপারেশন তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ জিকে তো একই থাকে মোটামুটি। তো কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি একটু হালকা সিলেবাস এদের করে, তাছাড়া কোনো ব্যাপার না। তো আর বন্ধুরা, তোমরা যদি ক্লাস 1 এবং 2 না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর ক্লাস 1 এবং 2 দেখবে, কারণ এখানকার জিকেগুলো যেমন 1টা বেসিক একবারে শুরুর জিকে, এবার 2টা হার্ড এবং এটা আর হার্ড, মানে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এগুলো। তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে গৃহীত হয়েছে? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি। তো ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সেটি মূলত অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে, ইউএসএ। নেক্সট কোশ্চেন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, স্পিকনোম্যানোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। তো রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো বন্ধুরা, রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিকনোমোনোম্যানোমিটার। স্পিকনোমোম্যানোমিটার। একটু উচ্চারণটা আমার প্রবলেম হচ্ছে, তো অবশ্যই তোমরা কারেকশন গিয়ে লিখে রাখবে। সাদা কয়লা কাকে বলা হয়? খনিজ তেল, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ, সৌরশক্তি। সাদা কয়লা কাকে বলা হয়? সাদা কয়লা বলা হয় অপশন সি, জলবিদ্যুৎকে। সারে জাহাসে আচ্ছা গানটি কে রচনা করেছিলেন? মোহাম্মদ ইকবাল, মির্জা গালিব, জোশ মালিহাবাদি, ফৈজ আহমেদ ফৈজ। সারে জাহাসে আচ্ছা গানটি রচনা করেছেন অপশন এ, মোহাম্মদ ইকবাল। বেশিরভাগ গান থেকে শুরু করে বেশিরভাগই মোহাম্মদ ইকবালই করেছিলেন। কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়? 1905, 1911, 1920 ও 1947 সালে। কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়? অপশন বি, 1911। ওএসআই মডেলের কয়টি স্তর বা লেয়ার থাকে? ওএসআই মডেলের কয়টি স্তর বা লেয়ার থাকে? 5টি, 6টি, 7টি, 8টি। তো ওএসআই মডেলের স্তর থাকে মূলত অপশন সি, 7টি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, নেলি সেনগুপ্ত, বিজয়লক্ষ্মী পণ্ডিত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অপশন বি, অ্যানি বেসান্ত। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? 12 জোড়া, 31 জোড়া, 20 জোড়া, 33 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? তো জোড়া হচ্ছে অপশন বি, 31 জোড়া, মানে 62টি। দক্ষিণ গঙ্গার নাম কোন নদীকে দেওয়া হয়েছে? দক্ষিণ গঙ্গার নামে কোন নদীকে দেওয়া হয়েছে? কৃষ্ণা, মহানদী, গোদাবরী, কাবেরী। তো অপশন সি, গোদাবরীকে দেওয়া হয়েছে। নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়? পঞ্চবার্ষিকীতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1914, 1915, 1916 এবং 1917। এটি হচ্ছে অপশন বি, 1915, এবং এটি শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চেয়ারম্যানও তিনি। কম্পিউটারের কিবোর্ড F1 থেকে F2 কিগুলিকে কি বলা হয়? F1 থেকে F12 কিগুলোকে কি বলা হয়? এডিট কি, ফাংশন কি, মুভমেন্ট কি, কন্ট্রোল কি। অপশন বি, ফাংশন কি বলা হয়। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কত সালে ভারতে ফিরেছিলেন? 1915, 1916, 1917, 1918। তো মহাত্মা গান্ধী আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 1915 সালের 9 জানুয়ারি। এই জন্য এই দিনটিকে প্রবাসী ও জাতীয় দিবস বলা হয়, প্রবাসী জাতীয় দিবস। তো বন্ধুরা, 113 নম্বর কোশ্চেনটা কিছু ভুল থাকার জন্য ওটা বাদ দিয়ে দিলাম। তো নেক্সট কোশ্চেন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাইকে। তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় মূলত অপশন বি, ব্যাঙ্গালোরকে। তো চলো নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ, শ্রী গোপালাচারী, বি.আর. আম্বেদকর। কেপি এক্সামের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কেপি এক্সামে আসছিল। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। আমি যদি এই ভিডিওর কেপি এক্সামের আগে দিতাম, কারণ এই পিডিএফটা আমি কেপি এক্সামের আগে বানিয়েছিলাম, তো এটা যদি দিতাম তাহলে তোমাদের খুব ইম্পর্টেন্ট হতো কেপি এক্সামের জন্য অবশ্য। তো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, জয় সেতু, ফারাক্কা সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
অপশন সি জয় সেতু, তিস্তা নদীর ওপরে যেটা অবস্থিত। এরপরে কোশ্চেন, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? নীলতিমি, প্লাটিহাঁস, হাংচু যাকে বলা হয়, ক্যাঙ্গারু, বাদুড়। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? সেটি হচ্ছে অপশন বি প্লাটিহাঁস। 118 নম্বর কোশ্চেন, গ্যালভ্যানাইজেশন কোন ধাতুর ব্যবহৃত হয়? গ্যালভ্যানাইজেশনে কোন ধাতুর ব্যবহার হয়? তামা, লোহা, দস্তা, জিঙ্ক বা রাং। গ্যালভ্যানাইজেশনে মূলত ব্যবহার হয় অপশন এ তামা, সরি অপশন সি দস্তা, এটা কারেকশন করে নেবেন, আমি ভুলে গেছি। তো নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষা একটি মৌলিক অধিকার স্বীকৃত হয়? 42তম, 44তম, 73তম, 86তম? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, পোলো? তো রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রঞ্জি ট্রফি মূলত অপশন সি ক্রিকেটের সাথে যুক্ত। কোন দেশের সীমান্ত ভারতের সাথে দীর্ঘতম? কোন দেশের সীমান্ত ভারতের সাথে দীর্ঘতম? পাকিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল? তো ভারতের সাথে দীর্ঘতম সীমানা হচ্ছে অপশন সি বাংলাদেশের। সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তির উৎস কি? পারমাণবিক বিভাজন, পারমাণবিক সংযোজন, রাসায়নিক দহন, কোনোটিও নয়। তো সূর্যের শক্তির উৎস কি? অপশন বি পারমাণবিক সংযোজন। সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? 1927, 1928, 1929 ও 1930? তো বন্ধুরা সাইমন কমিশন ভারতে এসেছিল অপশন বি 1928 সালে। নেক্সট কোশ্চেনের দিকে যাবো ডাইরেক্ট। নেক্সট কোশ্চেন মূলত আইপি অ্যাড্রেস এর পুরো নাম কি? আইপি অ্যাড্রেসের পুরো নাম কি? ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট পয়েন্ট, ইন্টারনাল প্রসেস ইনফরমেশন পলিসি। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম ইন্টারনাল প্রোটোকল, অপশন এ। তো নেক্সট কোশ্চেন থেকে যাবো ডাইরেক্ট। পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা কত? 40টি, 42টি, 44টি, 52টি? পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা মূলত অপশন বি 42টি। নেক্সট কোশ্চেন, শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? জমে যাওয়া তরল নাইট্রোজেন, কঠিন কার্বন ডাই অক্সাইড, অতি শীতল জল ও হিমায়িত হিলিয়াম। শুষ্ক বরফ বা ড্রাই আইস মূলত অপশন বি কঠিন কার্বন ডাই অক্সাইড। সো বন্ধুরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা কোথায় দিয়েছিলেন? গৌতম বুদ্ধ তার ধর্মদেশনা কোথায় দিয়েছিলেন? লুম্বিনী, সারনাথ, কুশীনগর, বোধগয়াতে। আর বন্ধুরা এই পিডিএফগুলো আমি একবারে যতদিন না জিকে ক্লাস শেষে ততদিন দেবো না, তো আমি একবারেই তোমাদের সমস্ত পিডিএফ সমস্ত কোশ্চেন একবারই দিয়ে দেবো। তো এটির উত্তর হচ্ছে অপশন বি সারনাথে গৌতম বুদ্ধ প্রথম ধর্মদর্শন দিয়েছিলেন। ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী নেই। ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় অপশন সি সুপ্রিম কোর্টকে, কারণ তিনি সংবিধানকে রক্ষা করেন, সেজন্য তাকে অভিভাবক বলা হয়। রিক্টার স্কেল কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? রিক্টার স্কেল কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? সমুদ্রের গভীরতা, বাতাসের গতিবেগ, ভূমিকম্পের তীব্রতা, আর্দ্রতা। রিক্টার স্কেল মূলত পরিমাপ করা হয় অপশন সি ভূমিকম্পের তীব্রতা। স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, অপশন ডি রোল্যান্ড রস। তো স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন অপশন সি এডওয়ার্ড জেনার। তো চলো নেক্সট কোশ্চেন থেকে ডাইরেক্ট যাব। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? মহালানবিশ মডেল, হ্যারোড-ডোমার মডেল, গান্ধী মডেল, কোনোটিও নয়। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম মডেল ছিল হ্যারোড-ডোমার মডেল এবং দ্বিতীয় মডেলটি ছিল মহালানবিশ মডেল। এবং এটি হচ্ছে তোর 5 ইয়ার প্ল্যান থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি। প্রথমটি হয় মহালানবিশ মডেল আর দ্বিতীয়টি হ্যারোড-ডোমার মডেল। প্রথমটি হচ্ছে হ্যারোড-ডোমার মডেল আর দ্বিতীয়টি মহালানবিশ মডেল। নেক্সট কোশ্চেন, ASCII এর পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইনচার্জ, এশিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইনচার্জ, আমেরিকান সায়েন্স কোড ফর ইন্টারেস্ট ইনফরমেশন, অর স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারনেট। তো ASCII এর পূর্ণরূপ কি? এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের গ্রুপ সির জন্য বিশেষ করে। তো চলো
সেটি হচ্ছে অপশন এ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইনচার্জ, ASCI এর পূর্ণরূপ। তো নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তো যেই মানে অপশন ডি, ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। লোকসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন? লোকসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। অপশন ডি, স্পিকার সভাপতিত্ব করেন লোকসভা অধিবেশনে। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? 1885, 1887, 1889, 2001। তো পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় মূলত অপশন বি 1987 সালে, 1987। ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করে? ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করে? বৈদ্যুতিক থেকে যান্ত্রিক, যান্ত্রিক থেকে বৈদ্যুতিক, রাসায়নিক থেকে বৈদ্যুতিক, যান্ত্রিক থেকে তাপ শক্তি। তো ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশন বি, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, শ্রী রাজাগোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। তো অপশন এ, লর্ড মাউন্টব্যাটেন। দ্রষ্টব্য, ভারতীয় হিসেবে বললে গোপালাচারী হবে যদি গভর্নর ক্ষেত্রে হয়। তো 138 নম্বর কোশ্চেন, ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? উদয়পুর, যোধপুর, জয়পুর, অমৃতসর। এটা পারবেই, ভারতের পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? দ্য ডিসকভারি অফ বইটি কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক। তো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখেন অপশন সি, জওহরলাল নেহেরু। 140 নম্বর কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, আসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল ও টোকোফেরল। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, বায়োলজি থেকে এগুলো বিশেষ করে। সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত আছে? সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত আছে? 14 থেকে 18 নম্বর ধারা, 19 থেকে 22 নম্বর ধারা, 23 থেকে 24 নম্বর ধারা ও 25 থেকে 28 নম্বর ধারা সাম্যের অধিকার বর্ণিত আছে। তো অপশন এ, 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, ক্রিকেট, ভলিবল। সন্তোষ ট্রফি মূলত যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে অপশন বি, ফুটবল। URL বলতে ইন্টারনেটে কী বোঝায়? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিভার্সাল রিসার্চ লিঙ্ক, ইউনাইটেড রিসোর্স লিমিটেড, ইউনিফর্ম রেডিও লাইন। URL বলতে বোঝায় অপশন এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 144 নম্বর কোশ্চেন, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, জেমস লং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন হচ্ছে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। আর প্রকাশক ছিলেন জেমস লং। এগুলো সব লিখে রাখবে তোমরা। কিসের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। তো রিকেট রোগ হয় মূলত ভিটামিন ডি এর অভাবে। পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কয়টি? 20টি, 21টি, 23টি, 25টি। পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা হচ্ছে 23টি। অর্থবিল কেবল কোথায় পাস করা যায়? অর্থবিল কেবল কোথায় পাস করা যায়? লোকসভা, রাজ্যসভা, উভয় সভা, বিধান পরিষদে। তো এটি হচ্ছে লোকসভায় পেশ করা যায়। আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্ছুরণ। আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়? অপশন সি, বিক্ষেপণের দ্বারা। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মরাম পাণ্ডুরাম, কেশবচন্দ্র সেন। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন অপশন সি, আত্মরাম পাণ্ডুরাম। আজকের লাস্ট কোশ্চেন, যেমন ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন ভারতীয় কুস্তিগির 2024 সালে প্যারিস অলিম্পিকে বিতর্কের সম্মুখীন হয়ে 52 কেজি বিভাগে বাদ পড়েছিলেন? এটা হচ্ছে কারেন্ট জিকে যাকে বলে, 2024 সালের। রেশমা মানে ভিনেস ফোগাট, অংশু মালিক, সাক্ষ্য মালিক। তো এটি হচ্ছে ভিনেস ফোগাট 50 কেজি বিভাগে লড়েছিলেন। তো বন্ধুরা আজকের জন্য এটাই
লাস্ট কোশ্চেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য প্লে লিস্টে জয়েন হবে। প্লে লিস্টে গ্রুপ সি গ্রুপ ডির জন্য অল ভিডিও পাওয়া যাবে। তো ফেসবুকে